রান্না করে নিচে নামলাম, দেখি বাবুর্চি বাইরে আমার নিচেই থাকে, গ্যাস নাই, লাঠি দিয়া ইফতারি বানাইতেছে। এদের দোকানেই যাবো জিলাপির জন্য। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। গেছে মনে হয় আর আগের থেকে না বানানো গুলো। ও ছোলা ওগুলো আরো ছোলা আরো দিচ্ছেন না? ছোলা পরে যাইতেছে। কি রান্ধেন? খালি ছোলা? 20 টাকা। আর আস্তারি কত? আরে ভাই 40 টাকা আর ওই পাশে 30 টাকা। হ্যাঁ, গরম গরম বেগুনি গো, গরম বেগুনি লবি? লবি না? ইফতারি কিন্তু সুন্দর আছে। এই দুইটা রান্না করব, মাছ আর উস্তাবাজি কইরা নিচে যাব। আজকে মরিচ নাই, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করব আজ। বাস হয়েছে। আল্লাহ, আমরা সন্ধ্যা রাত্রেই বেশি খাই, ভোর রাত্রে কী খাই না খাই কইতে পারি না, সবাই দুধটা খাই। সন্ধ্যা রাতে এই বাজি বুজি তরকারি খাওয়া হয়ে জায়গা ইফতারির পরে। গিয়ে আবার কই যাবি? ওই ঘরে কি বারে ডাকা লাগে? উস্তাবাজিটা এটা এই কড়াইটাই দিলাম এই কারণে, এই কড়াইটা সুন্দর হয়। উস্তাবাজিটা হয়ে গেল, ঝালঝাড়া উস্তাবাজি আর এলো আলু দিয়ে মাছ আস্তা। উস্তাটা প্লেটে বাইরা নিব, মাছটা বাইজা রাখছি এখানে। কাঁচা মরিচ তরকারি রান্না করলাম, শুকনা মরিচ নাই। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ। মাছটি দিয়ে দিই। উস্তাবাজি আর এই তরকারি আমরা লগে পাতাও দিয়ে দিই। সন্ধ্যা রাত্রের ইফতারির পরে আবার আমরা ভাত খাই দুগা। ভোর রাত্রে শুধু দুধ দিয়ে খাওয়া হয়, তরকারি খাওয়া হয় না। বলো কাশু, মাছটা যদি একদম তাজা হয় তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মরিচ দিই নি আজকে, মরিচ ছাড়া তরকারি রান্না করছি, শুকনা মরিচ নাই, কাঁচা মরিচ দেওয়া, কিন্তু তরকারিটা প্রচুর স্বাদ। ধনিয়া